প্রিয় দর্শক শ্রোতা, বাঙালির প্রাণের মেলা অমর একুশের বই মেলা। অমর একুশের এই বই মেলা বাঙালি জাতির মেধা এবং মননকে ধারণ করে। অসংখ্য লেখক, পাঠক এবং প্রকাশক এবং যারা পাঠক নন, মেলা দেখতেও আসেন, এরকম মানুষের সংখ্যাও কিন্তু কম নয়। আজ আমরা মেলা প্রাঙ্গণে পেয়ে গেছি একজন উদীয়মান লেখক, যিনি বয়সে তরুণ কিন্তু তার লেখালেখিতে যথেষ্ট জনপ্রিয়তা আছে এবং তার গ্রন্থ প্রকাশিত হয়েছে। এবং ব্যক্তি জীবনে তিনি একজন ফ্রিল্যান্সার। তিনি অনলাইনে আইসিটি বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকেন এবং তার অনেক শিক্ষার্থী শুভাকাঙ্ক্ষী রয়েছে। এই রকম একজন গুণী মানুষকে আমরা পেয়ে গেছি, যিনি নারী হয়েও তিনি শুধু লেখালেখি নন, তিনি নিজের কর্মতৎপরতার মধ্য দিয়ে নিজেকে স্বাধীনভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন এবং অনেকখানি সেক্ষেত্রে সফলও হয়েছে। তেমনি একজন লেখিকা জাকিয়া জেসমিন জ্যোতি, তাকে আমরা পেয়েছি। জ্যোতি আপা, কেমন আছেন? ভালো আছি। আপনাকে অনেক অভিনন্দন। আপনার আজকের মেলা পর্যন্ত কয়টি গ্রন্থ আপনার বেরিয়েছে? একক গ্রন্থ দুটি, আর অসংখ্য গল্প সংকলন এবং কবিতা সংকলন এসেছে। আচ্ছা, ওনার একক গ্রন্থ বেরিয়েছে এবং সম্পাদিত এবং যৌথ গ্রন্থ অনেক বেরিয়েছে। তো আজ আমরা এই লেখিকার সঙ্গে কথা বলবো তার প্রকাশিত এবং অনেক জনপ্রিয় একটি বই, যে বইটি আমি জানতে পারলাম যে কপি শেষ হয়ে গেছে। সেই বইটি অগল্পের সংসার। আপনারা দেখতে পাচ্ছেন ওনার হাতে। এই অগল্পের সংসার নিয়ে আপনি যদি একটু বলেন। এটি আমরা দেখতে পাচ্ছি গল্প গ্রন্থ। তো আপনি এই গল্প গ্রন্থের বিষয়বস্তু সম্বন্ধে যদি আমাদের একটু বলেন। এটা 14টি গল্পের সংকলন, একটা একক গল্প গ্রন্থ আমার। এটা প্রকাশ করেছে সতীর্থ প্রকাশনী। এখানে হচ্ছে 14টি গল্প, 14টি ধরনের ফিকশন গল্প আর কি। মানুষের প্রেম, দ্বন্দ্ব, ভালোবাসা, সামাজিক সমস্যা, তারপর সায়েন্স ফিকশন, এই ইত্যাদি এই ধরনের অনেকগুলো কাহিনী নিয়ে হচ্ছে এক একটি গল্পের কাহিনী। তো আশা করি এটা আপনাদের সব ধরনের বয়সীদের জন্যই পাঠোপযোগী গল্প, সবারই ভালো লাগবে। দর্শক শ্রোতা, আমরা জানলাম যে ওনার এই গল্পের সংকলন এবং বিভিন্ন রকমের গল্প এখানে রয়েছে। প্রেম, দ্রোহ, আমাদের সমাজ, সংসার, জীবন, সবকিছু মিলিয়েই ওনার যে ব্যক্তি জীবন দৃষ্টি একজন লেখকের, সেই জায়গা থেকে উনি তুলে ধরার চেষ্টা করেছেন। তো আমরা এই লেখিকাকে অভিনন্দন জানাই এবং তাকে আশা করি যে আগামীতে তিনি আরো ভালো ভালো গ্রন্থ আমাদেরকে উপহার দেবেন। তো আপনি আগামীতে আর কি রকমের বই লেখার প্রস্তুতি নিচ্ছেন, বা আর কোন কোন বই আমরা আগামীতে আশা করতে পারি আপনার কাছে? আমি রিসেন্ট যেটা উপন্যাসে হাত দিয়েছি, সেখানে ক্রাইম থ্রিলার নিয়ে লিখতে চাচ্ছি, যেখানে নারী, যে আমাদের সামাজিক জীবনে নারী যে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, বিপদ হচ্ছে আমাদের নারীদের, তাদের কাহিনী থাকবে সেখানে, ক্রাইম থ্রিলার। আর হচ্ছে আরেকটা উপন্যাস লেখার ইচ্ছা আছে, যেটা আমার পেশা জীবনের, মানে ফ্রিল্যান্সিং লাইফ, যেটা আমার জীবনের অভিজ্ঞতা এবং বইয়ের মাধ্যমেও যেন হচ্ছে কোনো নবীন বা কোনো এক্সপার্ট, মানে আইটি প্রফেশনাল যারা আছে তাদের জন্য কাজে লাগে, সেই জন্য একটা উপন্যাস লেখার ইচ্ছা আছে। মানে দুটা উপন্যাস আমি হাত দিয়েছি। আশা করা যায় যে 2026 সালে হয়তো কোনো প্রকাশনী থেকে আসবে। আমরা ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকি। আপনি একজন নারী হয়ে সমাজ, সংসার এবং পরিবারকে সামলিয়ে এই ফ্রিল্যান্সিং ট্রেনার হিসেবে, একজন দক্ষ প্রশিক্ষক হিসেবে কাজ করছেন, পাশাপাশি লেখালেখি করছেন। এই কাজে আপনি নারী হয়ে কোনো প্রতিবন্ধকতা বা কোনো বাধা বা অন্য কোনো পরিস্থিতির শিকার, এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা আপনার? অভিজ্ঞতা, নেগেটিভ অভিজ্ঞতা খুব বেশি নাই। মানে আমাদের সমাজে যেটা হয় যে কেউ ভালো কিছু করলে তাকে টেনে নামানোর একটা প্রয়াস অনেকেরই পিছনে থাকে। তো সেক্ষেত্রে টুকটাক কিছু অভিজ্ঞতা ছিল, কিন্তু আমি খুবই ভাগ্যবতী বলতে হবে যে আমার হচ্ছে প্রতিবন্ধকতার জায়গায়, মানে প্রতিকূলতার জায়গায় সহযোগিতা বেশি পেয়েছি। সুতরাং আমাকে হচ্ছে আমার এই লাইফ নিয়ে, স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়া আরো বেশি সহজ হচ্ছে। ধন্যবাদ, আপনি সুন্দর বলেছেন। একজন লেখিকা, ওনার অগল্পের সংসার। পাঠক, দর্শক শ্রোতা, আপনারা এটি পাবেন হলো 667 নম্বর সতীর্থ স্টলে। তবে এই মুহূর্তে স্টক আউট। আমরা আশা করি দ্রুত আবার প্রিন্ট হয়ে পরবর্তী সংস্করণ বাজারে এসে যাবে। ভালো থাকবেন, দেখা হবে আবার আরেক অন্য কোনো মেলায়।
বা অন্য কোনো স্থানে বা অন্য কোনো জায়গায় নতুন কোনো বই নিয়ে। ভালো থাকবেন, শুভ বিদায়।